হ্যাঁ তুমি খাও, শুধু হাড্ডি খাও না বাবা, আপুরা ভাইয়েরা। সকালবেলা নাস্তার পর্ব থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম বন্ধুরা। এখানে আমি করে নিচ্ছি হচ্ছে পেঁপে ভাজি, আজকে থাকবে হচ্ছে পরাটা আর থাকবে ডিম পোস্ট, আর চা তো থাকবে। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিও ওয়াচ করবেন, ঠিক আছে আপুরা? আর এই যে সকালবেলা আমি আজকে পরোটা করে নিয়েছি খুব তাড়াহুড়া করে। ওয়েদার যেহেতু অনেক ঠান্ডা, কারণ বাহিরে এই দুদিন ধরে আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদার এতটাই ঠান্ডা ছিল, তো সেজন্য হয়েছে কি ঘুমটা খুব ভালো হয়েছে, ঘুম থেকে দেরি করে উঠছি আর উঠে তাড়াতাড়ি করে হাতে মেখে মানে ময়দাটা মেখে নিয়েছি। আর এই পরোটাগুলো আমি মেশিনে গ্রেট করে তারপরে এই পেঁপেগুলো তারপরে এই যে ভাজি করলাম আর ডিম পড়ছিল। এখন আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি টেবিলে বসে, এক একজন করে খাচ্ছে এক এক জায়গায়। হাফসার বাবা আর হামিম খেয়ে নিছে, আর হাফসা আর হাদিকা খাচ্ছে খাটে বসে, আর আমি এই যে কিছুটা পরোটা ছিল ওগুলো ভেজে এসে এখন আমি টেবিলে বসে এগুলো খেয়ে নিচ্ছি। এরপর চা বানাতে যাব। চা হবে দুই ধরনের, কারণ আমি খাবো দুধ চা আর হাফসা বাবা খাবে হচ্ছে রং চা। এই যে সে খাচ্ছে মশলা দিয়ে রং চা, ঠান্ডা পড়ার কারণে তার গলাটা নাকি ব্যথা করতেছে। তো এই যে সে রং চা খাচ্ছে আর আমি এখান থেকে দুধ চা খাচ্ছি। আর আমার ভিসা কার্ড হয়ে গেছে, মানে যেটা কিনা যাদের অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা সবাই জানবেন, যেটা নিয়ে একটু গুছাইতে হচ্ছে। তো সেটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বিভিন্ন ডকুমেন্টসে তো এটা দেওয়া যাবে। এই হচ্ছে ডাচ বাংলা ভিসা কার্ড। আর প্রচণ্ড গরম ছিল, এটা আমার গতকালকের ভিডিও ছিল, তখন গরম ছিল। তো বৃষ্টি আসছিল পরে দুপুরে, সেটা আপনার সাথে শ্যুট করব। চাটা খাওয়ার পরে কিছুটা আমি রেস্ট করি, তারপর বাকিটা অন্য কাজে আবার চলে যাব বন্ধুরা। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা খাওয়ার পরে তো ঘরে অনেক কাজ থাকে, আর আজকে কিন্তু খুব শর্টকাটে রান্না করে ফেলছি। তেমন আজকে কিছুই রান্না করি নাই, ওর বাবার জন্য হয়তো করলা ভাজি করছিলাম। আর এখানে আমি লটে শুটকিটা আমি চিকন করে ছোট করে কেটে তারপরে আমি একেবারে শুকনো খোলায় কোনো তেল ইউজ করি নাই, মশমশা করে ভাজছি। জাস্ট যেরকম আলু আমরা মাঝে মাঝে ফ্রাই করি সেরকম করে ফ্রাই করছি। আর এদিক থেকে আমি রসুন পেঁয়াজ কুচি আর হচ্ছে এই যে টালামরিচ, এটাকে আমি এখন হাত দিয়ে এটা একটু তেল দিয়ে আমি করছি, মানে একটু ভেজে নিছি হালকা ব্রাউন করে। আর এই যে হচ্ছে লটে শুটকি, দেখেন কতটা মশমশা হয়েছে। এটা আমি যখন চিটাং থাকতাম তখন এরকম করে একবার খাইছিলাম, তো এটার কথা হঠাৎ করে মনে পড়লো যে এটা আজকে একটু খাবো। তো যেই কথা সেই কাজ, তো এটা আমি এখন এটা হাতে মেখে নেব। এটা কিন্তু দাঁতের নিচে পড়লে ওরকম মসমসই করবে, এটা কিন্তু হাতে কখনো হবে না, কারণ যেহেতু আমি এটা একেবারেই ফ্রাই করে নিয়েছি লটে শুটকিটা শুকনো এসে। আপনারা এরকম খেয়ে দেখতে পারেন, যাদের বাসায় লটে শুটকি এখন বর্তমানে আছে এভাবে একটু বানায় খাবেন, মানে এতটা মজা লাগছে। আমরা তো সাধারণত কী করি ব্লেন্ডার করি অথবা পাটায় বেটে একেবারে মিহি করে খাই, আর এই ভর্তাটা একটু অন্যরকমই লাগে। আমার কাছে তো ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা ওর বাবার কাছে কেমন লাগছে সেরকমভাবে জিজ্ঞেস করা হয় নাই। সরিষার তেল দিব, আর ধনেপাতা থাকলে একটু ভালো হতো, কিন্তু ধনেপাতাটা নাই। প্রস্তুতি মানে ধনেপাতাটাই শুধু অ্যাবসেন্স ছিল। তো এই যে এখন মেখে নিচ্ছি ভর্তাটা, মাশাল্লাহ গরম ভাতে খুব ভালো লাগছে লেবু দিয়ে। আমি আপনাদের সাথে খেয়ে রিভিউ দিব। যারা আসলে ভর্তা লাভার তাদের কাছে এটা অনেক মজাদার। এই যে ক্রিস্পি একেবারে ভর্তা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে আর করলা ভাজি আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাহিরে প্রচণ্ড মেঘ হয়েছে, আপনার সাথে আমি শেয়ার করব। আর এদিক থেকে আমি বাচ্চাদের জন্য একটু দুধটা জাল করে রাখতেছি, এটা আমি সন্ধ্যা ওদের খেতে দিব বন্ধুরা। রান্নাবান্না শেষ, যাবো গোসলে। দেখেন কালো হয়ে আসছে বাতাস, আকাশ কালো, ওয়েদার কি মানে পরিবেশ কালো, তাই না হাদিকা? জুম করা লাগবে না, দেখা যায় ওই যে কত সুন্দর কালো হয়ে আসছে বাতাস। ঘর ঠান্ডা হয়ে গেছে একদম। বৃষ্টি আসার এই আগের এই মুহূর্তটাই ভালো লাগে, যে কালো কালো বাতাস ঠান্ডা নামা। হাদু ওই যে আকাশে ডাকে, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও ইনশাল্লাহ মনে হবে।
আপুরা ওই যে দেখলেন শুটকি মাছ হাতে করে ভর্তা করছে, দুধ জাল দিয়ে রাখছে। আর কি কি রান্না করছে যখন খেতে যাব তখন দেখাবো ইনশাল্লাহ। খাদুকে একটু দেখাবো। ঠিক আছে তাহলে। হ্যাঁ তুমি খাও, শুধু হাড্ডি খাও না বাবা। আপুরা ভাইয়েরা এই যে খেতে বসছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, ভালোই ঠান্ডা ওয়েদার। আর এখন এই যে লইট্টা শুটকি ভর্তা, যেটা ওই যে ছোট ছোট করে কেটে ভেজেই করছিলাম। আর এখানে করলা নরম করে ভাজছি। আর আছে হচ্ছে একটা সবজি, বাচ্চাদের জন্য মুরগি আছে, একটু পাঙ্গাস মাছ আছে, আর একটা বোম্বাই মরিচ নিয়েছি এই যে। তো এটা দিয়ে আজকে আমরা খাবো। আজকে তেমন মানে আজকে মনে হচ্ছে 2 পদ রান্না করছি, আর সব কালকের ছিল। করলাটা একটু তিতা তিতা। আপনারা দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই জানাবেন। এখন তো আপনাদের খাওয়া দাওয়া শেষ। মরিচটা ঝাল আছে, এটা আমার আব্বু আনছিল, ওখান থেকে আনছে। ঠিক আছে আপু, ভাইয়ারা ভর্তা দিয়া তারপর করলা দিয়ে সবজি দিয়ে ভাত টাত খাই ইনশাল্লাহ। নেক্সট দেখা হবে আবার। তো আপুরা আমি খাওয়া দাওয়া করে চলে আসছি। আমার ছেলে খায়। আজকে সকালে খিচুড়ি রান্না করছিলাম, সেটা দিয়ে মুরগি খাচ্ছে না বাবা? হাত দিয়ে খাচ্ছ? খাও, মুখে দাও তো বাবা। কেমন হয়েছে বাবা খিচুড়ি, কেমন হয়েছে? এটা সকালে তো খাইছিল না? আচ্ছা খাও। ঘুম চলে আসছে আমার বাবার। আমি বিকালবেলা মানে বিকাল হয়ে গেছে। তো এই একটা কাঁঠাল, এটা আমার বাবার বাসার। এটা এতটাই বড়, অর্ধেক একদিন খাইছি, পরের দিন প্রথম দিন আপনাদের ভাইয়া ভাঙছে, খেয়ে তারপরে এটা পলিথিন দিয়ে মোড়ায় রেখে দিচ্ছি টেবিলের উপরে। এখন আবার আমি ভাঙতে আসছি। কাঁঠালটা অনেক মিষ্টি আর অনেক বড় ছিল। কাঁঠাল খাইছো? বিকালে যে কাঁঠালটা উঠেছিলাম ওইটা এখন খাচ্ছে, ওরা নাকি খাইছে। আদু আসো বাবা, নাও। আমি খাইছি। খাইছি। বিসমিল্লাহ। মজা? তোমার আম ভাল লাগে না কাঁঠাল বাবা? আম। আম। তোমার? আমার লিচু ভালো লাগে, আমার তুমি এটা ভাঙতেছ? এটা ভাঙছো কেন? আমারটা ঠিক আছে, তোমারটা ভাঙছে না। অনেক মিষ্টি। কাঁঠাল খাওয়ার পরে এখন বাচ্চাদের আমি দুপুরে যে দুধটা জাল করে রাখছিলাম বন্ধুরা, এটাই এখন ওদের খেতে দিব। আর এই তো সারাদিনে আমার একটু একটু করে আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরটা যাদেরটা দেখতে পারি না তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সকাল থেকে কি কি করছেন, কি খাইছেন। অবশ্যই যারা আমাকে ভালোবাসেন, আমার পাশে আছেন, তাই না? আর অবশ্যই দেখতে দেখতে মায়া ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। ঠিক আছে। আর পাশে ওই যে দেখতে পারতেছেন ওই যে ছোটো ছোটো রসুন, এগুলো কুরবানির জন্য আনা হয়েছে। এগুলো আমি সব গুছাই, আমি দেখতে পাবেন আগামী ব্লগে। এগুলো ব্লেন্ডার করতে হবে, আদা রসুন অনেক কাজ, তাই না?
ঈদের প্রস্তুতি তো আসলে আমাদের সবার গৃহিণীদেরই একটা থাকবে, কারণ এটা না হলে তো হবে না। ভিতরে যত কাজ আছে আর বাইরের কাজ তো পুরুষ মানুষই করবে। তো সবাই সেভাবে প্রস্তুতি নেন। অবশ্যই হাইজেনিকভাবে সব কিছু কাজ করতে হবে, যতটুকু পারি সাধ্যর মধ্যে। এই তো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব কাটবেন না। আমি জানি না আপনারা কাটেন নাকি ইউটিউব কেটে নেয়, সম্ভবত ইউটিউবই কেটে নিচ্ছে, কারণ ভুল ত্রুটি আমাদেরই হয়। আপনারা অবশ্যই কাটেন না, এটুকু বিশ্বাস আমার আছে। চামচ দিয়ে ঢালতেছি, কারণ এটা দিয়ে এই প্যানটা দিয়ে ঢালতে গেলে ওই পড়ে যায় কাপে। এখন আমি হাদিকা, হামিম, হাফসাকে খেতে দেবো। আর আমি গরুর দুধ আমার ভালো লাগে না, আমি খাই না। মানে আগে খেতাম, যখন ওরা বাবুরা হবে তখন আসলে খেতাম ওদের ভালোর জন্য। এই যে আমার হামিম সোনা খাচ্ছে। সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।